আজ 25শে এপ্রিল আমার এক প্রিয় মানুষের জন্মদিন। আজকে দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল 2018-র দিকে। তা মুভির শুটিংয়ে গেছিলাম। পরমব্রত তখন একটা রকস্টার, আর হচ্ছে অরিজিৎ দাদার গান, আর অরিজিৎ দাই ডিরেক্ট করছে পুরো সিনারিওটা। আমি দাদাকে কতটা ভালোবাসি সেটা তোমাদের তো ওরমভাবে বলে বোঝাতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ আমার পুরনো ফোন। হ্যালো গাইস। জেঠিমা শুভর মা বলে, তো সেই জন্য ও জানতো যে ওটা শুভর মা, মাকে। কিন্তু শুভকে, শুভটা জানে না। শুভকে এই তো দাদা। আজ 25শে এপ্রিল আমার এক প্রিয় মানুষের জন্মদিন আজকে, যাকে ছাড়া আমার দিনটা চলেই না। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বলছি সবটা তোমাদের। আগে চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ব্লগটা শুরু করছি এখন। মাও চলে এসছে বাড়ি। সকাল থেকে উঠে একটুখানি গান শুনছিলাম অনেকক্ষণ ধরে, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল গান শুনছি। কারণ আজকে অরিজিৎ দাদার জন্মদিন। ইয়েস, তো বললাম যে যাকে ছাড়া আমার দিন চলে না। অবশ্যই কারণ হচ্ছে অরিজিৎ সিংয়ের গান ছাড়া আমার দিন চলে না। যদি কোনো গান শুনি, যদি সারাদিনে একটা গান শুনি, তো তারই গান শোনা হয়। মানে না, সব সিঙ্গারকে যে ছোটো করা এরকম ব্যাপার না, সব সিঙ্গারের গান শুনি। আমি কিশোর কুমারকেও খুব ভালোবাসি, রফি, সব মানে ওই পুরোনো দিনের গানও শুনি। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ একটা গান শোনার ইচ্ছা হয়েছে, তো প্রথম আমি অরিজিৎ সিংয়েরই গান শুনি, দাদার গান শুনি। আজকে অরিজিৎ দাকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আচ্ছা, আর আমাদের ইউটিউবের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। কারণ সত্যি সকাল সকাল মনটা ভালো হয়ে যায় যখন স্কুলে যাচ্ছি সাইকেল চালিয়ে। আমাকে আজকে দুজন ডেকে বলছে, ও আন্টি দাদার ব্লগ দেখছিলাম, তোমাকেও দেখছিলাম, আমি কিন্তু মেসেজ করেছি, দেখেছো তো? আমি না রে, এখনো দেখিনি, দেখবো। আচ্ছা। আবার স্কুলের ওখানে আর একজন বললো, ও আন্টি দাদাকে দেখলাম, তোমার জন্মদিনটা ভালোই হলো। তো এগুলো সত্যি একটা মনটা ভালো করে দেওয়া, বা সবাই আমাদের চ্যানেলটাকে মানে ভালোবাসা দিচ্ছে, এটা একটা খুব ভালো লাগা আমার। হোম থিয়েটারে বেশি সময় গান চালাই না, খুব কম সময় শোনা হয়। আজকে সকাল থেকে হোম থিয়েটার চালিয়ে দিয়েছি, আর মোটামুটি সারাদিন কম বেশি গান শুনবো। মানে অন্য দিনও শুনি, আজকে দিনটা একটু স্পেশাল, তো অরিজিৎ স্পেশালে সবসময় গান চলবে। আর সারাদিনটা তো সুন্দরভাবে কাটাবো। আর একটা জিনিস তোমাদের আমি দেখাবো, তো আগে চাটা খেয়ে নিই। একটা জিনিস তোমাদের তার আগে দেখাই। দেখো ঢেঁড়সের মধ্যে লাল লঙ্কাগুলো কেমন লাগছে, কি সুন্দর লাগছে গো। হ্যাঁ, এ তো আমাদের মোহনবাগান কালার হয়ে গেছে, সবুজ মেরুন। ऐसा मत करो मेरी जान। তো দেখো, যাই হোক, যাই না, ইস্ট বেঙ্গলের ফ্যানরা দেখলে কিছু মনে করো না। কি যেন বলে, কি বলছো? আমি এই যে ঢেঁড়সটা নিলাম, আর লাল লঙ্কাগুলো রোদে দিয়ে গুঁড়ো লঙ্কা করে নেবো। আচ্ছা, ওই জন্য কটা শুকানো আছে, আর এগুলো শুকিয়ে নেবো, ওই জন্য নিলাম কটা। আচ্ছা। অরিজিৎ দাদার কোটি কোটি ফ্যানের মধ্যে আমি একজন। এবার আমি দাদাকে কতটা ভালোবাসি সেটা তোমাদের তো ওরমভাবে বলে বোঝাতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ আমার পুরনো ফোন। এই ফোন দিয়ে বানানো ব্লগ আমার চ্যানেলে একদম প্রথমে আছে। যেই প্রথমে যে ব্লগগুলো আছে সব এই ফোন দিয়ে বানানো। তো দেখতে পাচ্ছ কভারে কাজ ছবি রয়েছে। আমার ফেসবুকের যে পেজ, আমার ইনস্টাগ্রামের যে পেজ, একমাত্র ফলো করা দাদাকে। তো সেটা দেখে তোমরা বুঝতে পারো কতটা ভালোবাসি। দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল 2018-র দিকে। আমি একটা মুভির শুটিংয়ে গেছিলাম আমার একটা বন্ধুর থ্রুতে। আমার একটা বন্ধু একদিন বলে যে এরকম অরিজিৎ দাকে দেখবি। এবার সে জানতো যে আমি অরিজিৎ দাদা কত ভক্ত। বা 2018 সালে তখন হামতি শর্মা কি দুলানিয়া বলে বইটা বেরিয়েছিল, বরুণ ধাওয়ান আর হচ্ছে আলিয়া ভাটের। এবার বই সম্বন্ধে কোনো রিলেটেড না, আমাদের বাংলা একটা বইয়ের শুটিং হচ্ছিল, একটা বইয়ের গানের শুটিং হচ্ছিল, যেই গানের ডিরেক্টর ছিল হচ্ছে অরিজিৎ দাদা। এবার সেই শুটিংয়ে আমাদের যেতে হবে ক্রাউড হিসাবে। মানে পরমব্রত দা হচ্ছে গিটার বাজাবে, পরমব্রত দা ওখানে একটা রকস্টার, আর হচ্ছে অরিজিৎ দাদার গান, আর অরিজিৎ দাই ডিরেক্ট করছে পুরো সিনারিওটা। এবার আমি তো ওইসব কোনো মানে বইটা যে আদৌ রিলিজ হয়েছে নাকি আমি সেটাও আজ পর্যন্ত জানি না। আমার একটা মাথাতেই ছিল যে আমি অরিজিৎ দাকে দেখতে যাব। এবার আমাদের ওখানে একটা ফিস ছিল যে আমরা এই টাকা পাবো, খাওয়া দাওয়া দেওয়া হবে, এবার ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে। আমি এবার বন্ধুটাকে বলেছিলাম, দেখ আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি গাড়ি ভাড়া খরচা করে যাব। এবার হ্যাঁ, একটা জিনিস কি, ফেরার সময় যাতে সেখান থেকে পিক আপ দেয়। এবার বলেছিল হ্যাঁ পিক আপ দেবে, কারণ অনেক রাত্রির হয়ে যাবে বা কখন ফিরবো জানি না, সেজন্য পিক আপ দেবে। তো ওলা উবের করে আমরা এসেছিলাম, সেটা যাই হোক না কেন।
তো অরিজিৎ দাকে সামনে থেকে দেখেছিলাম, এটাই যা। সেখানে কোনো ফোন অ্যালাউ ছিল না, তো আমি কোনো ছবি তুলিনি বা কেউই কোনো ছবি তুলিনি, কারণ ওটা শুটিং স্পট ছিল। তো এই যতটা ক্যামেরা ডিস্টেন্স বা তোমরা আমাকে যতটা সামনে দিয়ে দেখতে পাচ্ছ, একটা মানে জাস্ট 5 থেকে 6 ফুটের দূরত্বে আমি অরিজিৎ দাকে দেখেছি, মানে স্টেজের ওপরে, একদম স্টেজের সামনে। আর হামতি শর্মা কি দুলানিয়ার যে একটা গান আছে, ম্যায় তনু সমঝাওয়া কি, তো ওই গানটা একমাত্র দাদার মুখে শুনেছিলাম। আজ পর্যন্ত দাদার কনসার্টে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, যেতে পারিনি। তো সেটাও একদিন যাব, কিন্তু দাদার গান সামনে থেকে শুনেছি, দাদার গলায়, মানে একদম কনসার্টের মতন। আর দাদাকে দেখেছি, এটা একটা পরম পাওয়া। তো এখন আমাদের বাড়িতে কে চলে এসছে দেখো, অদিতি এসছে। তো অদিতি, তুই কোথায় এসছিস এখন বল? এই তো সুবর্মার বাড়িতে। তো কেন আসলি বল এখন হঠাৎ? এই তো আম দিতে এসেছি। আম দিতে এসছিস? তো অদিতি আম দিতে এসছে, কাঁচা আম। তো আমরা চাটনি খাবো, মা আচার করবে। আর মা আচার করলে, সুবর্মা আচার করলে খাবি তো? হ্যাঁ ঠিক আছে। তো আমের টক লাগে না? আর লঙ্কা দেবে বললো তো, ঝাল ঝাল। নাই ঝাল খাইতো। হ্যাঁ ঝাল খাইতো। ঝাল খাস তো? তো অদিতি কবে এসছিলিস এর আগে? পুজোর সময়, তাই তো? আজকে পুজোর পরে আজকে এসছে। আর কি বলতে চাস তুই বল? টাটা, তোমার সবাই ভালো থেকো। টাটা বলি, অন্য কিছু কথা বলবি না? আর কি বলি বলো? বল, তুই যেটা বলবি, আবার তুই তো পরে গিয়ে দেখবি। হ্যাঁ ও মা, আসো অদিতি বলছে। আমি বললাম কি বলতে চাস তুই? বলছে টাটা। কাকে টাটা বলছিস? আমি কাকে? কিছু বলতে চাস কি বল? বল কি বলবি? বলছে টাটা। রোজ রাতে ফোন করবে, দিয়ে হ্যালো সুবর্মা, ওর খাওয়া দাওয়া হয়ে যাবে আর বিছানায় উঠে তারপরে বলবে কথা বলা হয়ে গেলে বলবে ঠাম্মি তুমি কথা বলো, মানে ওর ঠাকমাকে বলবে তুমি কথা বলো ও ছোটবেলা থেকে আমার মাকে জানে যে আমার মায়ের নাম হচ্ছে শুভর মা, কিন্তু শুভকে ও জানতো না। এখন বড় হয়ে গেছে, এখন জানে শুভকে। তো আগে যেহেতু জেঠিমা শুভর মা বলে, তো সেই জন্য ও জানতো যে ওটা শুভর মাকে, কিন্তু শুভকে, শুভটা জানে না। শুভকে এই তো দাদা। ও বলে ঠিক আছে, এখন লজ্জা পাচ্ছে, সবাই আছে বুঝতে পারলি? এক সময় যদি ভালো মুড থাকে তখন বলে, এক সময় হ্যালো 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 করে নিজেই বলে। নিজেই বলবে হ্যালো গাইস, বলে দে একটু তোর হ্যালো গাইসটা বলে দে। হ্যালো গাইস। আজকে চুপচাপ। রাজুদা আর অদিতি এসে আম দিয়ে গেল, আর মা দেখো সঙ্গে সঙ্গেই একদম কাজ করে নিয়েছে আম। আমি আচার করব, ওই জন্য একটু তেল, আম, লঙ্কার আচার কি আছে। করলে এটা? কেটে শুধু হলুদ মাখিয়েছো আর কি মাখিয়েছো? না, নুন মাখলে জল বেরিয়ে যাবে, হলুদ দিয়ে শুকিয়ে নেবো, নিয়ে লঙ্কা আছে, আচারের লঙ্কা, ওই আচারের লঙ্কা দিয়ে একটু অল্প করে বানাবো। এখন বাজে প্রায় 2:45। ছোট্ট একটা জিনিস যেটা তোমাদের বলার, দেখো হঠাৎ করে আজকে এই ঘরে খাওয়া দাওয়া কেন হচ্ছে আমার মাথাতে আসছে না। হঠাৎ করে আজকে এখানে বসছে, কারণ নাকি এখানে বেশি ঠান্ডা, এইখানে নাকি বেশি গরম। তো যাই হোক, হোক গে। এদিকে মাছ দিয়ে মা তো ভাত খেতে শুরু করে দিয়েছে, বাবাও মাছ দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছে। আর এই কী সব রয়েছে গো মা ভাতে ভূতি? উচ্ছালু ভাতে, উচ্চালু ভাতে, সবজি দিয়ে, বড়ি দিয়ে তরকারি। আচ্ছা, মাছের তরকারি। চিংড়ি মাছ আর কাটাপোনা দিয়ে ও তরকারি। চিংড়ি মাছ আর কাটাবো না, দুটো আছে? চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছগুলো, আর কি চাটনি? মা আর বাবা কি দেখাবে বলে আমাকে খাবার ওখান থেকে তুলে নিয়ে আসলো। কি এটা? ও বাবা, তো শোঁয়া পোকা। ও প্রজাপতি হবে। গায়ে দেখ কি সুন্দর হয়েছে, উড়িষ্যা আবাস দেখেছিস? ফুল হয়েছে। দেখেছিস শোঁয়াপোকা? তুই বাবারে, এটা প্রজাপতি হবে, যার জন্য ওই রকম শোঁয়া। হ্যাঁ, তুমি দেখোনি এর আগে? কি প্রজাপতি হতে?